আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে লাউ শাক ভর্তা করব। এর জন্য বাজার থেকে লাউ শাক কিনে নিয়ে এসেছি আর সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তার এদিকে চুলায় আমি প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলা সহ তেল ছিল, ওর মধ্যে আমি দিয়ে একটু হলুদ হবে ভাবটা। তো ওর মধ্যে রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে সাথে দেব 4টে শুকনা মরিচ, কারণ শুকনা মরিচ এই ভর্তাতে দিলে সুন্দর একটা কালার আসে এবং ফ্লেভার আসবে। আর সাথে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে। তো আমি এইভাবে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। আর কড়াইতে আমি এখন শাকগুলো দিয়ে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আস্তাও দেওয়া যায়, কিন্তু আস্তা দিলে দেখা যায় যে ওটা পরবর্তীতে কেটে দেওয়ার পর পানি বেশি বের হয়। এর জন্য আমি আগে কেটে নিয়েছি, তারপর এটা চুলায় দিয়ে এলাম। আর এই দেখেন কত সুন্দর এটা ঢেকে দিয়েছিলাম, প্রায় মোটামুটি আমার সিদ্ধ হয়ে আসছে। আর কালারটাও কত সুন্দর সবুজ। এটা হালকা ঢেকে দিতে হয়, জাস্ট একটু যেন পাতাটা কমে আসে। তো তখন ঢাকনাটা সরিয়ে তারপর না ঢেকেই ভেজে নেবেন, দেখবেন কালারটা সুন্দর আসবে। এই যে আমার কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর ভাজিটাও কত সুন্দর হয়ে যাচ্ছে। এই ভাজিতে চেপে চেপে দেখতে হবে যে পানি বের হয় কিনা পাতা থেকে। যখন দেখবেন যে না, পানি বের হচ্ছে না, তখন ভাববেন যে ভাজিটা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে সিদ্ধ। তো এটা আমি এখন নামিয়ে নেব। আর এটা আমি পাটায় ভর্তা করব। তো আমি এখানে পাটা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ যেগুলো নিয়েছি, এটাকে আমি বেটে নেব। পাটায় বেটে ভর্তাটা খুবই মজা হয় হাতের থেকে। তো আমি তার জন্যই এভাবে তৈরি করতেছি। আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক মজা। তো আমরা এটা এখন মোটামুটি প্রায় আমার বাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি এখন পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো বাটার সময় এত সুন্দর একটা সবুজ কালার আসছে যে ক্যামেরার মধ্যে এইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি ভাতটা খেয়েছি তখন ভাতের সাথে যে মাখিয়েছি, সেই মাখানোটাও কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। তো সেটাও আমি আপনাদের দেখাবো যে ভাতের মধ্যে মাখানোতে কতটা সুন্দর আসছে। আর এই যে এটার মধ্যেও এখন যে বাড়তেছি, কালারটা কিন্তু মোটামুটি প্রায় অনেকটাই সবুজ চলে আসছে। তো সেটাই যে আমার প্রায় বাটা শেষ। এখন এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিয়েছি, আর এটা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু সব কিছু যে ভেজেছি সব সরিষার তেল দিয়ে ভেজেছি, এবং এখন সরিষার তেল আর লবণ দিয়ে এটাকে মেখে নেব আমি সুন্দর করে। এই যে আমি মেখে নিয়েছি। শুকনা মরিচটা যে লাল লাল দেখছেন, এটা কিন্তু শুকনা মরিচটা আর সবুজের মধ্যে একদম কালারটা খুব সুন্দর আসছে। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্ট। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে দেখুন, আমি ভাত দিয়ে মেখে খাচ্ছি। ভাতের কালারটা কত সুন্দর সবুজ আসছে, দেখে আমার কাছেই অনেক ভালো লেগেছে। এভাবে আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আমি এই ভর্তাটা করে আমার কাছে অনেক ভালো লেগেছে।